পড়েন 56 নম্বর সূরা, সূরা মুলকে আল্লাহ বলছেন এই সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আর ক্ষমতার উৎস আল্লাহ। এই সমস্ত পৃথিবীর রাজ্য কার? রাজত্ব কার? আল্লাহ। আর ধর্মনিরপেক্ষ মতবাদ বলে আপনারা আমাদেরকে ক্ষমতায় আনলে আমরা ক্ষমতায় আসব, আর দেশের জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তার রাসূলকে শিখিয়ে দিচ্ছেন, বলেন এই সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আর যাকে ইচ্ছা লাথি মেরে তাকে দাদার দিল্লিতে পাঠিয়ে দেন। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদেরকে মুশরিক হওয়া যাবে না, আমাদেরকে বিশ্বাস করতে হবে এই দেশ কার, এই জমিন কার, হুকুম চলবে কার। ভাই আপনার 3 বিঘা জমি আছে, আপনি যদি আপনার বিঘাতে যেভাবে ইচ্ছা সেভাবে যদি না চালান, সেভাবে শান্তি আসবে? যদি বরগাছা দেন আর যদি অন্য কেউ নিজের মন মতো চালায়, আপনার জায়গা মতো আপনার কথা মতো যদি না চলে, সেই জমিনে যেমন শান্তি আসবে না। এই জমিন আল্লাহ, এই জমিনে যদি কোরআন দিয়ে আপনি প্রতিষ্ঠা না করেন, কোরআন দিয়ে যদি না চালান, তাহলে এই জমিনে আদৌ ৭৪ বছর শান্তি আসে না, কিয়ামত পর্যন্ত আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা এখানে রাজনীতির আলোচনা করছেন। আল্লাহ বলছেন এই চেয়ার আমি যাকে সম দেব, এই চেয়ার আমি যাকে ক্ষমতা দেব, ওই ব্যক্তির 4টা কাজ তার মূলনীতি। 1 নম্বরে সে নামাজ আদায় করবে, 2 নম্বরে সে যাকাত প্রতিষ্ঠা করবে, 3 নম্বরে ওই ব্যক্তি সৎ কাজের আদেশ দেবে, আর 4 নম্বরে সে মানুষদেরকে অসৎ কাজে বাধা প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জমিন কার, হুকুম চলবে কার? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো আমল করার, আল্লাহর পক্ষে থাকার, ইসলামের পক্ষে থাকার, দ্বীন কায়েম করার, দ্বীন বিজয়ে অংশীদার হওয়ার সকলকে তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।